রাধে রাধে বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর আশা করি ভিডিওটা পুরোটা দেখবে তোমরা। আর মন্দিরটা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোথাকার ভিডিও। হ্যাঁ, ঠিকই ধরেছো, বৃন্দাবন প্রেম মন্দির। তো আমার কাছে ছোট ছোট ক্লিপস এখনও রয়েছে, যেগুলো আমি মাঝে মাঝে ভাবি যে এডিট করে তোমাদের দেখাবো যে আমরা ওখানে গিয়ে আর কোথায় কোথায় ঘুরেছি। তো এটা হলো প্রেম মন্দির। আমরা দিনের তো যাইনি, সন্ধেই হয়ে গেছিলো, সন্ধ্যের দিকে গিয়েছিলাম। তো এখানে খুব সুন্দর লাগছিল। তো এই মন্দিরটা দিনেও যতটা সুন্দর আর রাত্রেও ততটাই সুন্দর। এই মন্দিরটা দেখতে হলে তো দুবার অন্তত যাওয়াই উচিত, একবার দিনে একবার রাত্রে, দুরকমভাবে দেখা যাবে। তো এই দেখো মন্দিরটার চারপাশে আমরা ঘুরছি বলতে কি, পেছনকে সাইডের দিকে এন্ট্রেন্স ছিল, তো ওই জন্য ওইদিকেই যাচ্ছিলাম। আরও অনেক স্ট্যাচু, অনেক কিছু করা ছিল, মানে কৃষ্ণের যে লীলা সেগুলো দেখানো হয়েছে। তো তোমরা সেইগুলোও দেখতে পাবে ভিডিওতে। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে করে দিও একটু। আর এভাবেই আমার পাশে থেকো। তো দেখলে একটু আগে রেড কালার ছিল, নীল কালার, মানে ব্লু কালার হচ্ছে, নীল, যাই হোক। এখানে প্রচুর লোক ছিল আর গানও বাজছিল, তো আমিও সেগুলো আর ভিডিওটা অ্যাড করিনি, ওইটা মিউট করেই দিয়েছি। প্রচুর আওয়াজ হচ্ছিল চারিদিকে, প্রচুর লোক ছিল। তো আমি ভেবেছিলাম যে একটু ফাঁকায় দেখলে ভালো হতো। তো কিছু করার নেই, মন্দিরটাই এত ভালো, ওখানে তো ভিড় তো হবেই। সবাই যাচ্ছে ওখানে দর্শন করতে। তো এরপরে আমি যদি আবার কোনো দিনও ওখানে যাই, তো এরপরে তোমাদের জন্য ভালো করে ভিডিও করে নিয়ে আসবো, আরও ভালো করে দেখানোর জন্য। এখানে নাকি একটা শো হতো, তো সেটা মানে সেদিন হচ্ছিল না, কি আগে থেকেই বন্ধ ছিল কি আমি ঠিক জানি না। আর দেখো তোমরা ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা একটু বড়ই হয়ে গিয়েছে, প্রায় 6 মিনিটের মতন। আরও ফাস্ট, তাও তো আমি ভিডিওটা অনেক ফাস্ট করেছি, ওই জন্য, না তো 1 ঘন্টার ভিডিও হয়ে যেত। এটা সেই মহাভারতের সিনটা এখানে করা রয়েছে। ওই যে অর্জুন রথে চেপে আছে আর ভগবান শ্রীকৃষ্ণর রয়েছে ওখানে। এখানে রয়েছে গোপীদের সঙ্গে রাস করছে, রাসলীলা, ওটাই দেখানো হয়েছে এখানে। তো আর ওখানে একটা শিবলিঙ্গ রয়েছে, আরও অনেক কিছু রয়েছে ওখানে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর জায়গাটা, আমি তো বারবার ওটাই বলছি, এই মন্দিরে তো একবার দিনে গিয়ে দেখতে হবে, একবার রাত্রে গিয়ে দেখতে হবে, মানে এত সুন্দর। আশা করি তোমরা অনেকে রিলসে দেখেছো, তো ওরকমই। দেখো ওখানে সেই পুতনাকে বধ করেছিল সেটা রয়েছে, মানে কৃষ্ণের সেই জন্ম থেকে, মানে যা করেছে সেগুলো এই ওয়ালে করা রয়েছে, মূর্তির মতন করেই করা রয়েছে। এটা কিন্তু কোনো পেন্ট নয়,
মানে দেয়ালে খোদাই করে বলতে পারো এরকমই হবে। আর এটা রাধারানী আর শ্রীকৃষ্ণ। খুব খুব সুন্দর জায়গাটা। আমরা এবার মন্দিরের ভেতরটাই যাচ্ছি। এই দেখো চলে এসেছি। এখানটায় খুব একটা সবাইকে দেখছিলাম না ক্যামেরা করতে, তো আমি করেছি তোমাদের দেখানোর জন্য। প্রথমে ভাবছিলাম কি হয়তো কেউ বকবে ক্যামেরায় নিচ্ছি, কারণ ওখানে অনেক মন্দিরে লেখা রয়েছে যে এখানে ভিডিও ফটো এগুলো তোলা যাবে না। তো ভয়ে ভয়ে আমি ভিডিওগুলো করেছি। সবাই করছিল কিছু কিছু জন, ওই জন্য। এই যে এখানে রয়েছে রাধা গোবিন্দের মূর্তি। তো আমরা আবার সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি। তো ওপরেও রয়েছে, দেখতে পাচ্ছ এই ঝুমুরটা কত সুন্দর না? খুব সুন্দর দেখতে। বলছি না, এই মন্দিরটায় গিয়ে আমার খুব 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 ভালো লেগেছে।